সো ভিউয়ার্স, এবারের কুরবানির গরু আমরা ভিডিও কলে দেখে দেখে কিনলাম, আর কিভাবে কিনলাম এটা সম্পূর্ণ জানতে হলে ফুল ব্লগটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। সো এবারের ঈদটা একদম অন্যরকম হয়েছে, যেটা বলে প্রকাশ করতে পারবো না। আমার কাছে ফিল হচ্ছিল আমি প্রবাসে থাকি, আমি প্রবাসী অ্যান্ড আমার ফ্যামিলি পুরো বাংলাদেশে থাকে। আমি ভিডিও কলে গরু দেখে দেখে পছন্দ করতেছি, আম্মু দেখাচ্ছে আমাকে, দেন গরু কিনতেছি, এরকম হয়েছে ব্যাপারটা। তো এই প্রবলেমটা হওয়ার মূল কারণ হচ্ছে এর আগে কখনো আমি গ্রামের বাড়িতে ঈদ করি নাই, এটাই আমার প্রথম ঈদ গ্রামে। আর যদিও করে থাকি সেটা অবুঝ বয়সে বাল্যকালে করছি, একদম ছোট্ট বাবু যখন দুধের বাবু তখন করছি, হ্যাঁ। কিন্তু বুঝ হওয়ার পরে আমি কখনো গ্রামের বাড়িতে ঈদ করি নাই। সো এই জন্য আমার কোনো আইডিয়া ছিল না যে আমি গ্রামে কিভাবে যাব। সো আমি ভাবছিলাম নর্মালি বিআরটিসি বাস দিয়ে চলে যাব। সো বাস স্ট্যান্ডে যাই দেখি বাসের এত ভিড়, এত মানুষ, আর লোকাল বাসে তো উঠতেই পারবো না, একদম হবে না আমার ধারা। আর হচ্ছে আপনার লঞ্চ ঘাটে গেলাম, যে লঞ্চ ঘাটে যে একটা কেবিন নিয়ে ঘুমাতে ঘুমাতে চলে যাব। লঞ্চ ঘাটেও যেয়ে দেখি লঞ্চ নাই, শুধু চাঁদপুর লঞ্চ আছে, অ্যান্ড আমাদের ফেরিঘাটের লঞ্চটা পাই নাই, সুরতপুরের ফেরিঘাটের লঞ্চটা পাই নাই, না পাওয়ার কারণে ব্যাক চলে আসছি। সো আজকে রাত 2টা অথবা 1টা 2টা অথবা 3টার দিকে মধ্যরাতে আমরা হচ্ছে প্রাইভেট কার নিয়ে বের হয়ে যাবো, মানে আমাদের একটা সাদা কালার গরু নিয়ে বের হয়ে যাব। কই যাই কই যাইতেছি? আমার ব্যাংকে ছিল অল্প কিছু টাকা, তো ওইখান থেকে দেওয়ার পরে আরো কিছু টাকা শর্ট পড়ছে, যেটা আমার কাছে ক্যাশ আছে, সেটা আমি হচ্ছে এজেন্টের দোকান থেকে ট্রান্সফার করবো। চলো, আমাদের একটা গরু, আরেকটা ওই যে ওইখানে গরু, এখানে 2টা গরু আছে। চলো চলো, আর গরুর সাথে গাড়ি। আমাদের এই গাড়িটা হচ্ছে মহিষ, এই যে একটা, ওই যে একটা, মহিষ, আরো একটা আছে হাতি, হাতি, মহিষ। এগুলো আমাদের গাড়ি। গাড়ি গাড়ি না, আমাদের এগুলো হচ্ছে গরু, মহিষ, গরু ছাগল। গাড়ি। খোঁজাখুঁজির পরে আমরা বাসার সামনে একটা ছোট দোকান পেলাম, যে ঈদের ছুটিতেও বাড়িতে যায় নাই। সো আজকে আমি বের হয়েছিলাম গ্রামে যাওয়ার জন্য ক্যাশ টাকা নিয়ে, একবারে ব্যাগ ট্যাগ ভরে। সো বস্তা ভরে টাকা নিছিল। বস্তা ভরে না, মোটামুটি কোরবানি দেওয়ার জন্য যতটুকু টাকা পয়সা লাগবে ততটুকু নিয়ে বের হয়েছিলাম। সো আর কি করার, যেহেতু পুরো টাকাটা আমার ব্যাংকে নাই, তাই আমি এখান থেকে এজেন্টের মাধ্যমে অর্ধেক টাকা পাঠিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা ব্যাংক থেকে অনলাইন ট্রানজ্যাকশন করে ফেলছি। সো আপনারা দেখেন অ্যান্ড গরুটা বলেন কেমন হয়েছে। দেন আম্মু আর ভাইয়া বসে বসে এখান থেকে চেক করতেছিল যে টাকাগুলো রিসিভ হচ্ছে কিনা। আর এই অনলাইন ট্রানজ্যাকশন সিস্টেমটা থেকে কিন্তু অনেকেরই অনেক উপকার হয়েছে, যেমন এখন আমার অনেক উপকার হয়েছে, কারণ এই অনলাইন ট্রানজ্যাকশন সিস্টেমটা না থাকলে আমি টাকা কীভাবে পাঠাইতাম গ্রামে আমি নিজেও বুঝতাম না, কারণ আমি যেতে পারতেছিলাম না, এত খারাপ একটা অবস্থা রাস্তার। যেহেতু একটু মোটামুটি বড় অ্যামাউন্টের ট্রানজ্যাকশন, তাই অনেক ঝামেলা পোহাইতে হয়েছে এই ট্রানজ্যাকশনের কারণে। আর এখন আমাকে রেখে চলে যাচ্ছ? আমাদের গরুটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আর কিভাবে গ্রামের বাড়িতে আসলাম সেই ব্লগটা আসতেছে, সেটা দেখতে হলে অবশ্যই পেজে ফলো দিয়ে রাখতে হবে অ্যান্ড লাইক দিতে হবে ভিডিওতে। লাভ ইউ।